আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন এপিসোডে। আজকে আমরা মহান আল্লাহ তাআলার বিস্ময়কর সৃষ্টি পিঁপড়ার জীবনচক্র, পিঁপড়ার জীবনী, কোরআন, হাদিস, ইতিহাস এবং গবেষণার আলোকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমরা জানি পিঁপড়া অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটি প্রাণী, কিন্তু এই পিঁপড়ার রয়েছে বহুমুখী কর্মদক্ষতা, কর্মক্ষমতা এবং বিস্ময়কর রকমের ঘটনা প্রবাহ। কোরআন ও বিজ্ঞানের ভাষ্য, মহান আল্লাহর বিস্ময়কর সৃষ্টি পিঁপড়া। পিঁপড়া নামে পবিত্র কোরআনের একটি সূরা নামকরণ করা হয়েছে, সূরা নামাল নামে। বিভিন্ন হাদিসেও উদাহরণস্বরূপ পিঁপড়ার আলোচনা করা হয়েছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে শিরকের ব্যাপারে সতর্ক করতে গিয়ে বলেছেন, নিশ্চয়ই শিরক পিপীলিকার পদচারণ থেকেও সন্তপনে তোমাদের মধ্যে লুকিয়ে থাকে। আব্দুল মুফরিদ, হাদিস 721। কারো কারো মতে প্রায় 14 কোটি বছর আগে ক্রিটেশিয়াস যুগে পিঁপড়ার উদ্ভব। পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 12,000-এরও বেশি প্রজাতির পিঁপড়া পাওয়া গেছে। হয়তোবা আরও অনেক প্রজাতির পিঁপড়া আমাদের অগোচরেই রয়ে গেছে। পোকামাকড়ের মধ্যে সবচেয়ে বড় মস্তিষ্কের অধিকারী হলো পিঁপড়া। অন্য প্রাণীদের তুলনায় এদের মস্তিষ্কের প্রায় 2.5 লাখ কোষ বেশি রয়েছে। মহান আল্লাহ ছোট প্রাণীকে দিয়েছেন 2টি পাকস্থলী, যার একটির মাধ্যমে তারা নিজেরা খায় এবং অন্যটিতে অপর পিঁপড়ার জন্য খাবার জমা রাখে। মানুষের মতো তারাও খাবার সংগ্রহ করে জমিয়ে রাখতে পছন্দ করে। পিঁপড়ার কোনো ফুসফুস নেই। অক্সিজেন চলাচলের জন্য তাদের শরীরে মহান আল্লাহ সৃষ্টি করে রেখেছেন অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র। এদের মধ্যে কিছু প্রজাতি এমন রয়েছে যাদের বংশ বিস্তার করতে যৌন প্রজনন প্রয়োজন হয় না। বিশেষ এক ক্লোনিং প্রক্রিয়ায় এরা বংশ বিস্তার করে। নিষিক্ত ডিম নারী পিঁপড়ার দেহে বেড়ে ওঠে আর অনিষিক্ত ডিম পুরুষ পিঁপড়ার দেহে। হয়তো এই ধরনের প্রাণীর উপর গবেষণা করে বর্তমান যুগে যৌন মিলনবিহীন টেস্ট টিউব পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। সূরা বাকারা 255 নম্বর আয়াতে মহান আল্লাহ নিজের সম্পর্কে পরিচয় দিতে গিয়ে বলেছেন, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করে না। অনেক অবিশ্বাসীর কাছে হয়তো বিষয়টি অসম্ভব মনে হতে পারে, কিন্তু মহান আল্লাহ তার ক্ষুদ্র একটি প্রাণীকে ঘুম ছাড়াই 28 থেকে 30 বছর বাঁচিয়ে রাখেন, আর সেই প্রাণীটি হলো পিঁপড়া। মানুষের মতো পিঁপড়ার কিন্তু কান নেই। তাদের হাঁটু আর পায়ে আছে বিশেষ সেন্সিং ভাইব্রেশনস। এর মাধ্যমে আশপাশে পরিস্থিতি বুঝতে পারে। পিঁপড়ারাও কথা বলে, তবে তাদের কথা বলার ধরন ভিন্ন। তাদের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত। খাবার সংগ্রহ, প্রজনন, সন্তান লালন, এমনকি যুদ্ধ করার ক্ষেত্রেও তাদের যোগাযোগের ধরন ভিন্ন। প্রধানত 3 ভাবে এরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। তাদের যোগাযোগ ব্যবস্থার একটি প্রক্রিয়া হলো ফেরোমেন। কাজের প্রকৃতির দিক থেকে ফেরোমেন 2 ধরনের, ট্রেল ফেরোমেন আর অ্যালার্ম ফেরোমেন। প্রথমটির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ, খাবারের খোঁজ করা, খাবার নিয়ে আসা, প্রজনন, কলোনির সীমানা নির্দেশ, এরকম নানা ধরনের কাজ হয়। আর দ্বিতীয়টিতে হয় সম্ভাব্য বিপদ সম্পর্কে সহকর্মীদের সাবধান করা ও যুদ্ধের জায়গায় ডেকে আনা আর শত্রুকে তাড়ানো। এই পদ্ধতিতেই পিঁপড়াদের রানী সুলাইমান আলাইহিস সালামের সৈন্যবাহিনী সম্পর্কে নিজের প্রজাদের সাবধান করেছিল। আর সুলাইমান আলাইহিস সালামকে যেহেতু মহান আল্লাহ সব প্রাণীর ভাষা বোঝার শক্তি দিয়েছিলেন, তিনিও তাদের কথা শুনে হাসলেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছলো, তখন এক পিঁপড়া বলল, ওহে পিঁপড়ার দল, তোমরা তোমাদের বাসস্থানে প্রবেশ করো। সুলাইমান ও তার বাহিনী তোমাদের যেন অজ্ঞাতসারে পিষ্ট করে মারতে না পারে। তারপর সুলাইমান আলাইহিস সালাম তার কথায় মুচকি হাসল। সূরা নামাল আয়াত 18 থেকে 19। পিঁপড়া মানুষের মতো কথা বলতে পারে। আধুনিক বিজ্ঞানের মতে ফেরোমেন নামে একটি রাসায়নিক পদার্থের প্রতি পিঁপড়ারা সংবেদনশীল। এর মাধ্যমে তারা একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে। এক ধরনের পিঁপড়া নিয়ার ফিল্ড পদ্ধতিতে শব্দ সৃষ্টি করে কথা বলে। একই পদ্ধতিতে একটি পিঁপড়া একাধিক পিঁপড়ার সাথে ভাব বিনিময় করে, যেমন আয়াতে বর্ণিত হলো, মহিলা পিঁপড়াটি অন্যদের সাথে কথা বলেছে। পিঁপড়ার প্রধান নারী। পুরুষ পিঁপড়া ঘরে, নারী পিঁপড়া বাইরে, আর রানী পিঁপড়া প্রজনন কাজে অংশগ্রহণ করে। এ হলো পিঁপড়া সমাজের প্রধান বৈশিষ্ট্য। রানী পিঁপড়ার জন্য খাবার ব্যবস্থা করবে নারী পিঁপড়া, আর সেই খাবার এবং রানীকে পাহারা দেবে পুরুষ পিঁপড়া। পতঙ্গবিদদের ভাষায় পুরুষেরা সৈনিক আর নারীরা শ্রমিক। পিঁপড়া আলাদা করে মানুষ চিনতে পারে। পিঁপড়ার মতো মানুষের শরীর থেকেও ফেরোমেন পদার্থ নিঃসরণ হয়। ফলে সুলাইমান আলাইহিস সালামের ফেরোমেন সিগনেচারের মাধ্যমেই নারী পিঁপড়াটি তাকে চিনতে পেরেছিল। ঠিক একই কারণে কুকুরও প্রত্যেক মানুষকে আলাদা করে চিনতে পারে। পিঁপড়া বিপদ সংকেত বুঝতে পারে। জার্মানের পতঙ্গ বিজ্ঞানী উলরিশ বলেন, পিঁপড়ারা আগাম বিপদ সংকেত বুঝতে পারে এবং নিজেদের বাঁচানোর জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে থাকে। তবে উলরিশের দাবি শুধু লালচে বিশেষ শ্রেণীর নারী পিঁপড়াই এমনটি করতে পারে। আয়াতে আমরা দেখেছি হাজার হাজার পিঁপড়া থেকে শুধু একটি নারী পিঁপড়া সুলাইমান আলাইহিস সালামের আগমন এবং বিপদ সংকেত বুঝতে পেরেছিল। প্রযুক্তির রাজধানী খ্যাত জাপান এবং জার্মানি তাদের আধুনিক সব শক্তিশালী প্রযুক্তি কাজে লাগিয়েও যখন ভূমিকম্প রোধে সফল হলো না, তখন তারা প্রকৃতির দিকে আরও গভীর মনোযোগী হলো।
জার্মানির খ্যাতনামা বিজ্ঞানীরা 2 বছর ধরে অনবরত ভিডিও ক্যামেরার মাধ্যমে পিঁপড়ার গতিবিধি লক্ষ্য করেন। তারা দেখেন ভূমিকম্পের ঠিক আগ মুহূর্তেই পিঁপড়ার অস্থিরতা লক্ষণীয়ভাবে বেড়ে যায়, পাল্টে যায় তাদের গতিবিধিও। ডুইসবার্গ অ্যাসেন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ শ্রাইবার বলেন, পিঁপড়ার মধ্যে যারা আগাম বিপদ সংকেত বুঝতে পারে শুধু তারাই ভূমিকম্প প্রবণ এলাকার আশপাশে বাসা বাঁধে, কারণ এসব অঞ্চল এদের জন্য কমফোর্টেবল। এদের বেঁচে থাকার জন্য অতিরিক্ত আর্দ্রতা উষ্ণতা প্রয়োজন, যা শুধু এসব এলাকার বাসাগুলোতেই পাওয়া যায়। হার্ভার্ড ইউনিভার্সিটির প্রাণীবিজ্ঞানী অধ্যাপক এডওয়ার্ড ওসবর্ন উইলসন সারা জীবন কাটিয়েছেন পিঁপড়ার চরিত্র অনুসন্ধান করে। অনেক বই লিখেছেন তিনি। এরকম একটি বই 1994 সালে প্রকাশিত হয়, জার্নি টু দ্য অ্যান্টস। এ বইয়ে ফেরোমেনের কাজের পদ্ধতির সুন্দর তথ্য উঠে এসেছে। তাদের যোগাযোগের আরেকটি মাধ্যম হল স্পর্শ। এটা হয় অ্যান্টেনা আর প্রথম জোড়া পায়ের মাধ্যমে। পিঁপড়া খাবারের সন্ধান পেলে একে অন্যের অ্যান্টেনা এবং প্রথম জোড়া পা দিয়ে অন্যের মাথায় স্পর্শ করে। কখনো কখনো মুখে খাবারের একটু নমুনাও নিয়ে আসে। অন্য পিঁপড়া সেটা পরখ করে দেখে, এভাবে খাবারের মানও বুঝিয়ে দেয়। অ্যান্টেনাতে স্পর্শের মাধ্যমে এরা পরস্পরকে চিনতে পারে। ইন্টারনেট ভিত্তিক মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া থেকে জানা যায়, পৃথিবীতে 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে। এর মধ্যে বিজ্ঞানীরা 12,500 প্রজাতির পিঁপড়া শ্রেণীবিন্যাস করতে পেরেছেন। পতঙ্গ বিজ্ঞানীদের মধ্যে পিঁপড়াই একমাত্র সামাজিক পতঙ্গ। মানুষের মতো পিঁপড়ার সমাজ, সংসার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। নিজস্ব বাজার এবং উন্নত মানের যোগাযোগ ব্যবস্থাও রয়েছে তাদের মধ্যে। তারা খাদ্য সঞ্চয় করে, পচে যাওয়ার সম্ভাবনা থাকলে শীতের দিন ও রোদে শুকাতে দেয়। তাদের মধ্যে যুদ্ধ বিগ্রহ ঘটে এবং মানুষের মতোই তারা চরম প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। পিঁপড়ারা শত্রুকে হুমকি ধামকি দেয় এবং প্রয়োজন হলে খুন করতেও দ্বিধা করে না। অবশ্য পিঁপড়াদের মধ্যেও আইন, আদালত এবং পুলিশের ভয় কাজ করে। পিঁপড়া মানবখ্যাত পতঙ্গ বিজ্ঞানী ডক্টর উইলসন পুরো পৃথিবী ঘুরে 500 প্রজাতির পিঁপড়ার উপর পর্যবেক্ষণ করে সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পিঁপড়ারা মানুষের মতোই তাদের মৃতদেহ কবর দেয়। আমাদের মতো পিঁপড়ার মধ্যেও রয়েছে চোর পিঁপড়া। মজার ব্যাপার হলো, পিঁপড়ার মধ্যেও চোরের মায়ের বড় গলা স্বভাব রয়েছে। শুধু তাই নয়, পিঁপড়ারা আল্লাহর তাসবিহ পড়ে, তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সাধারণ ব্যক্তির উপর আমার যতখানি মর্যাদা, ঠিক তেমনি একজন আলেমের মর্যাদা একজন আবিদের উপর। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা এবং আসমান জমিনের অধিবাসীরা, এমনকি গর্তের পিঁপড়া এবং পানির মাছ পর্যন্ত সেই ব্যক্তির জন্য দোয়া করে যে মানুষকে কল্যাণকর জ্ঞান শিক্ষা দেয়। তিরমিজি হাদিস 2685। তাই অহতিক পিঁপড়াদের হত্যা করা উচিত নয়। কোরআন মাজিদে বলা হয়েছে, কিন্তু তাদের তাসবিহ পড়া এবং তাদের আল্লাহর গুণগান করা তোমরা বুঝতে পারো না। ছোট্ট একটা পিঁপড়ে আল্লাহর তাসবিহ পড়ে। এ সম্পর্কে হাদিসের একটি ঘটনা আজ তোমাদের শোনাবো। দুটি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী ও মুসলিমে এই ঘটনাটির উল্লেখ করা আছে। কয়েক হাজার বছর আগের একটা ঘটনা। আল্লাহর এক নবী মনে হয় অনেক দূরের সফর থেকে আসছিলেন। সঙ্গে ছিল তার লোকজন, অনেক মাল সামান, সফর সামগ্রী। ছিলেন শ্রান্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। চাইলেন একটু বিশ্রাম ও আরাম করতে। একটা বড় গাছ দেখলেন, তার ছায়ায় নেমে পড়লেন। মাল সামান গাছের নিচে রেখে বিছানা পেতে শুয়ে পড়লেন তার ছায়ায়। সবেমাত্র চোখ বুজেছেন, এমন সময় কুট করে কামড় দিল এক ডাসা পিঁপড়ে। তার কাঁচা ঘুম ভেঙে গেল। তিনি বিরক্ত হলেন, রেগে গেলেন খুব মানে অনেক বেশি। আল্লাহর নবী হলেও সবার মতো তিনিও ছিলেন মানুষ। অত্যন্ত পরিশ্রান্ত অবস্থায় ঘুমের ব্যাঘাত হওয়ায় তিনি ক্রুদ্ধ হয়ে লোকদের হুকুম দিলেন, গাছের নিচে আমাদের যা মাল সামান জিনিসপত্র আছে সব বের করে নিয়ে এসো। জিনিসপত্র সব বের করে এসে বাইরে এক জায়গায় জড়ো করা হলো। তারপর হুকুম দিলেন, পিঁপড়েদের সারিগুলোকে ওদের ডিবিগুলোতে এবং ওদের আবাসগুলোতে আগুন লাগিয়ে দাও। কাজেই শত শত হাজার হাজার পিঁপড়ে পুড়ে মারা গেল। আল্লাহ তার নবীর এই কাজটি অত্যন্ত অপছন্দ করলেন। সঙ্গে সঙ্গেই ওহির মাধ্যমে নবীকে তার অসন্তুষ্টি ও ক্রোধের কথা জানিয়ে দিয়ে বললেন, প্রতিশোধ নিতে হলে একটি পিঁপড়ে মারতে যে তোমাকে কামড়েছিল, কিন্তু একজনের দোষে পিঁপড়ের একটা দল এবং একটা উম্মতকে খতম করে দেওয়া কোন ধরনের ইনসাফ। অথচ এরা আল্লাহর তাসবিহ গুণগান করে। তাই বিনা কারণে কোনো পিঁপড়েকে মারা যাবে না। কেবল পিঁপড়ে কেন, কোনো নিরীহ প্রাণীকে বিনা কারণে হত্যা করা যাবে না। বিভিন্ন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে 4টি প্রাণীর নাম নিয়ে তাদের মারতে নিষেধ করেছেন। যে 4টি প্রাণীর, একটি হচ্ছে পিঁপড়ে, দ্বিতীয়টি হচ্ছে মৌমাছি, তৃতীয়টি হচ্ছে হুদহুদ পাখি, আর চতুর্থটি হচ্ছে সুরদ নামক একটি বিশেষ পাখি। তবে সাপ, বিছা ইত্যাদি যেসব প্রাণী মানুষের ক্ষতি করে তাদেরকে হত্যা করা বৈধ ঘোষণা করেছেন। পিঁপড়া সম্পর্কে আল্লাহর আরেক নবীর কথা তোমাদের বলবো। খ্রিস্টপূর্ব 965 থেকে 926 অব্দ পর্যন্ত 40 বছর আল্লাহর এই নবী সুলাইমান আলাইহিস সালাম ফিলিস্তিন, জর্ডান ও সিরিয়া এলাকা শাসন করেন। আল্লাহ তাকে বিভিন্ন প্রাণীর ভাষা শিখিয়েছিলেন, তাকে পিঁপড়েদের ভাষাও শিখিয়েছিলেন। একদিন তিনি তার বিশাল সেনাবাহিনী নিয়ে একটি উপত্যকায় পৌঁছালেন যেখানে ছিল পিঁপড়াদের আবাস।
পিঁপড়াদের সর্দার বুঝতে পারলো সুলাইমান আলাইসাল্লাম ও তার সেনাবাহিনী তাদের এই এলাকার উপর দিয়ে যাবেন। সর্দার ছিল অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী। সে তার দলবলকে হুকুম দিলেন, তোমরা বাইরে ঘোরাফেরা করো না, তাড়াতাড়ি যার যার ঘরে নিরাপদ জায়গায় পৌঁছে যাও। সুলাইমান তার সেনাবাহিনী নিয়ে এখনই এখান দিয়ে যাবেন, তাদের পায়ের তলায় তোমরা পিষ্ট হয়ে যাবে, অথচ তারা এর কিছুই জানতে পারবে না। হজরত সুলাইমান আলাইসাল্লাম দূর থেকে পিঁপড়েদের সর্দারের কথা শুনতে পেলেন। আল্লাহ তাকে ক্ষমতা দান করেছিলেন, এই জন্যে তিনি আল্লাহ শুকরিয়া আদায় করলেন। ফলে তার ও তার সেনাদলের চলাচলে পিঁপড়েদের কোনো ক্ষতি হলো না। তোমরা পিঁপড়েদের চলাচল করতে দেখেছো তারা কেমন সুশৃঙ্খল সারিবদ্ধভাবে চলে। কোনো খাবার সংগ্রহ করলে খাবার নিয়ে তারা চলে একটা সুশিক্ষিত সেনাবাহিনীর মতো। তাদের একদল খাবারটাকে ঘিরে পাহারা দিয়ে নিয়ে যায়, আর একটা বিশাল বাহিনী সুশৃঙ্খলভাবে পথ তৈরি করে নিয়ে তাদের আবাস ও আস্তানার দিকে এগিয়ে যেতে থাকে। পিঁপড়ের একটি সুশৃঙ্খলাবদ্ধ নিয়মের অধীনে জীবনযাপন করে আল্লাহ তাদের এই জীবনযাপনের ধারা শিখিয়েছেন। কীটপতঙ্গের মধ্যে পিঁপড়েরা সবচেয়ে সুশৃঙ্খল জীবনযাপন করে। মানুষের মতো তাদের মধ্যেও বংশধারা আছে, তারাও বিভিন্ন গোত্রে বিভক্ত। তাদের শাসক আছে, শাসকদের অধীনে তারা নিয়ম শৃঙ্খলার সাথে বিভিন্ন কাজ করে থাকে। যখন কোনো দুশ্মন কোনো এলাকায় পিঁপড়েদের আবাসস্থল আক্রমণ করতে আসে, তখন সে এলাকার সমস্ত পিঁপড়ে তাদের কাজকাম বন্ধ করে দেয়। তারা দুশ্মনের সাথে মোকাবেলা করার জন্য বের হয়ে পড়ে। প্রথমে তাদের মধ্যে থেকে একজন দ্রুত এগিয়ে যায়, দুশ্মনদের সম্পর্কে সমস্ত খবরাখবর সংগ্রহ করে, সে ফিরে এসে সব কিছু জানিয়ে দেয়। কিছুক্ষণ পর 3-4টে পিঁপড়ে বের হয়, তাদের পিছনে এগিয়ে আসতে থাকে পিঁপড়েদের একটা বিরাট সেনাবাহিনী। তারপর শুরু হয় দুপক্ষের যুদ্ধ। যে এগিয়ে আসে তাকে কামড়ানো এবং দংশন করা হয়। আসলে পিঁপড়াদের ক্ষুদ্র একটা কীট হলেও বেশ বুদ্ধিমান প্রাণী। তারা বুঝে শুনে পরিকল্পনা করে কাজ করে। আল্লাহ তাআলা তারা আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা এবং পৃথক একটি উম্মত। কেবল পিঁপড়েই বা কেন, প্রাণী জগতের সকল সৃষ্টি এক একটি পৃথক উম্মত রূপে বিরাজ করছে। মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, জমিনে চড়ে বেড়ায় এমন প্রাণী এবং আকাশে 2 ডানা মেলে উড়ে বেড়ায় এমন কোনো প্রাণী নেই যারা নয় তোমাদের মতো একটা উম্মত। তো পিঁপড়ের এই জীবন কাহিনী এবং পিঁপড়ের এই জীবনচক্র, সামাজিক শৃঙ্খলা থেকে আমরা পিঁপড়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পাই। সেগুলো হচ্ছে, পিঁপড়ে একমাত্র সামাজিক প্রাণী, তাদের সমাজ সংখ্যার ও রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। সারা পৃথিবীতে 22,000 প্রজাতির পিঁপড়া রয়েছে, এর মধ্যে 12,500 প্রজাতির শ্রেণীবিন্যাস করতে পেরেছেন বিজ্ঞানীরা। পিঁপড়ারা বাহিরে যায় কাজের জন্য। একটি স্ত্রী পিঁপড়া একাধিক পিঁপড়াকে সিগন্যাল দিতে পারে। পিঁপড়াদের একাধিক ঘর থাকে। পিঁপড়ারা মানুষকে আলাদা আলাদা চিনতে পারে। পা দিয়ে মাটির কম্পন পিঁপড়ারা অনুভব করতে পারে। স্ত্রী পিঁপড়ারা তাদের আশপাশের অবস্থা সম্পর্কে সচেতন, তারা কথাও বলতে পারে। একটা পিঁপড়া তার শরীরের ওজনের 22 গুণ সমান ওজন বহন করতে পারে। পিঁপড়ারা কখনো ঘুমায় না, ঘুমালে তারা মারা যায়, তবে প্রত্যেক 1 মিনিট পর পর তারা বিশ্রাম নেয় এবং সারাদিনে প্রায় 250 বার তারা বিশ্রাম নেয়। তাদের কোনো কান নেই, তাদের মুখে থাকে ফর্মিক অ্যাসিড এবং এই ফর্মিক অ্যাসিড দিয়ে তারা শত্রুকে আক্রমণ করে ঘায়েল করে এবং এজন্যই পিঁপড়া কামড় দিলে সেখানে জ্বালাপোড়া করে। তো সম্মানিত সুধী, আপনাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।